হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সকালে প্রতিনিয়ত যে কাজটা আর কি হয়, বিছানা তোলা, বিছানা গুছানো, সেই কাজটা আমি করতে বসে গিয়েছি। সব থেকে বড় কাজ আর কি, মানে যতই কাজ করি না কেন, মেন হচ্ছে বিছানাটা না তুললে না মনে হয় যেন কোনো কাজ ছাড়া হয়নি। তো আমার প্রতিদিন আর কি একটু দেরি হয়ে যায় বিছানাটা তুলতে, কারণ আমার ছেলে ঘুমায় তো। তো ও সকাল সকাল উঠতে চায় না, তো ওর জন্য আর কি দেরি হয়। তারপরে টুকটাক ঘরে যে কাজগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম। তারপর সুন্দর করে ঝাঁটটা দিয়ে নিচ্ছিলাম, ঘরের মেঝেটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। কিছু জামা প্যান্ট ছিল পরিষ্কার করে নিলাম, ভালো করে ঝাঁটটা দিয়ে এদিকে পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম, ছেলের পড়ার টেবিলটা, বই টইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে এদিকটাও ভালো করে ভাঁত দিয়ে দিলাম। এবার ঝাঁট দেওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে একটু থালা হাঁড়িগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। রাতেরবেলা খুব কষ্ট হয়েছিলো, তো ওই জন্য রাতেরবেলা অর্ধেক গুছিয়ে রেখে দিই, সকালবেলা উঠে অত করতে হয় না। তো আজকে কাল রাতে আর কি কিছু করা হয়নি, তো সেই জন্য সকালবেলা উঠে আর কি একটু চাপ হয়ে গেল, কিছু করার নেই, করতে হবে। তো পরিষ্কার করে নিচ্ছিলাম, গ্যাস ট্যাস সব ওদিকে পরিষ্কার করছিলাম, থালা ফালা সব পরিষ্কার করছিলাম। পরিষ্কার করে নিয়ে চাটা এর মধ্যেও খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে নিয়ে তারপর রান্নার এদিকে চলে গেলাম। আজকে আজকে একটু মানে অন্যরকম রান্না হবে আর কি। আজকে হবে এটা হচ্ছে কি পোলাও, মানে পোলাও যেটা নারকেল দুধ দিয়ে যে ভাতটা হয় না, পোলাও বলে, এটা হচ্ছে পোলাও। তারপরে হয়েছিল ছোলার ডাল এদিকে হয়েছিল একটা মাংস ভাজা আর কি। তারপরে হয়েছিল তোমার বেগুন ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর মাংস কষাও ছিল, মাংস কষানো তো দেখা হয়নি। তারপর বিকেলবেলায় আমার ছেলে আর কি বলছিলো, মা কামরাঙা খাবো, কামরাঙা মাখিয়ে দাও। তো এটা হচ্ছে মিষ্টি কামরাঙা, আমাদের গাছে একটা টক আছে আর একটা মিষ্টি আছে। তারপর এখানে একটু রসমালাই চুলে খাচ্ছিলাম। আর এইদিকে সন্ধ্যেবেলা আমি, আমার শাশুড়ি, আমার বড় যা আর কি, আমি জামা প্যান্টগুলো ভাঁজ করছিলাম আর টুকটাক আমরা গল্প করছিলাম। তো আজ ছিল একটা রোজা, তো ওরা মানে আমার যা আর আমার শাশুড়ি রোজা করছিলো। তো ওরা বলছিলো যে দাও আমাদের কাছে ফলটা, আমরা কেটে নিচ্ছি। তো আমি বললাম না, তোমরা বসো, আমি এগুলো আর কি ভাঁজ করে নিয়ে আমি কেটে জোগাড় করে দিচ্ছি, যেহেতু সারাদিন রোজা করেছে, অনেক কষ্ট হয়েছে। তো আমি বললাম বসো, আমি করে নিচ্ছি সব কিছু। তারপর এদিকে পাঠ করছিলাম আর টুকটাক আমরা গল্প করছিলাম, তিন শাশুড়ি বৌমা মিলে। তো গল্প টল্প করার পরে এদিকে ফল টল কাটা হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলা খেতে বসেছি, কারণ চপ ছিল এরকম, ফলও কেটেছিলাম। তোমার লেবু ছিল, কলা ছিল, শশা ছিল, আপেল ছিল, খেজুর ছিল, ছোলা ছিল। এবার সারাদিন পরে মনে হবে একটু চা খাই, তো চা খেতে গিয়ে দেখলাম যে চাটা শেষ হয়ে গেছে। তো কিছু করার নেই, যাক তো খেতেই হবে। তো দেখলাম কফি আছে, মানে একটু কফি করে নিই। আর কি কফি খুব একটা খাই না বলা ভুল, খাই, তবে চাটা আমি বেশি পছন্দ করি আর কি কফির থেকেও। মানে সকালে 1 কাপ, সন্ধে 1 কাপ চা আমার চাই। সকালে যদিও আবার চা হয়, কিন্তু সন্ধ্যেবেলা আমার দুধ চাই চাই। একটা কি বলুন তো, বিয়ের আগে, মানে যখন আমার বিয়ে হয়নি, 7-8 বছর আগেকার কথা, তখন চা খেয়ে আমি জানতাম না, আর এখন ও বাবা, চা দিলে মুখের সামনে থেকে ফেরানো দুষ্কর। তো গল্প করতে করতে প্রায় আমার কফি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।